আসসালামু আলাইকুম, দিস ইজ জুবায়ের আহমেদ পলাশ। তো আজকে তোমাদের ইলেকট্রিক ইন্টেন্সিটি টপিকের টাইপ 2 নিয়ে আলোচনা করব। এই টাইপটি হচ্ছে সংযোগ রেখার কোন বিন্দুতে ইলেকট্রিক ইন্টেন্সিটি 0 হয় বা তড়িৎ প্রাবল্য 0 হয়। তোমাদের যে একটা টপিক ছিল লেকচার 2তে যে সংযোগ রেখার কোন বিন্দুতে কিউ চার্জ স্থাপন করলে লব্ধি বল শূন্য হয় বা কোনো বল লাভ করবে না, ওই একই বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। মানে সেম টপিক, শুধু কোয়েশ্চনটা চেঞ্জ হয়েছে। ক্লিয়ার? সো আমরা ওইটার মতো ডিটেলস আলোচনা করব না, দুই একটা এক্সাম্পল দেখাবো, তাইলে তোমরা পারবা ইনশাআল্লাহ। ওকে, এখন দেখো এক্সাম্পল 1। এখানে কেস দুইটা, একটা হচ্ছে দুইটাই চার্জ যদি একই ধর্মী হয়, দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। সেকেন্ড কেস হচ্ছে বিপরীতধর্মী চার্জ হলে। তাহলে ধরো কেস 1, উভয় চার্জ একই ধর্মী হলে। ঠিক আছে, তো ধরো এখানে +4 কুলম্ব, এখানে +5 কুলম্ব। ঠিক আছে, এর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে কোয়েশ্চনে যা দেয়া থাকবে, ধরো আমরা 2 মিটার দিলাম। এখানে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব 2 মিটার। প্রথম চার্জটি এ বিন্দুতে আছে, দ্বিতীয় চার্জটি বি বিন্দুতে আছে। কোয়েশ্চন হলো সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। ঠিক আছে, তো তোমাদের বলছিলাম যদি তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বল শূন্য হতে হয়, কন্ডিশন দুইটি। প্রথমত, দুইটা বিন্দুর জন্য বা দুইটা চার্জের জন্য প্রাবল্যর মান সমান হতে হবে এবং দিক কি হতে হবে? বিপরীত হতে হবে। ঠিক আছে, তো সলিউশনের জন্য আমরা চিত্রটি যদি আবার আঁকি, ধরো এটা এ বিন্দু যেখানে আছে +4 কুলম্ব, এইটা বি বিন্দু যেখানে আছে +5 কুলম্ব। বলছিলাম লেকচার 2তে একই ধর্মী চার্জ হলে প্রাবল্য শূন্য বা মোট বল শূন্য সংযোগ রেখার মধ্যবিন্দুতে হয়। ঠিক আছে, আর বিপরীতধর্মী চার্জ হলে হয় বর্ধিত অংশে হয়, এই দিকে অথবা এই দিকে হয়। বুঝছো? এখন আমি ধরে নিলাম এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে এইটুকু ডিস্টেন্সকে আমরা কত ধরলাম বলো? x। টোটাল ডিস্টেন্স কত? 2 মিটার। এতটুকু যদি x হয় তাহলে এতটুকু কি হবে বলো? 2 - x। টোটাল 2 মিটার থেকে আমি x ডিস্টেন্সটা মাইনাস করে দিলে এখানে থাকবে 2 - x। এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত? শূন্য। আসলে তড়িৎ প্রাবল্য কি? কোনো একটা পয়েন্টে 1 কুলম্ব চার্জ, ধনাত্মক 1 কুলম্ব চার্জ স্থাপন করলে সেটি যে বল লাভ করে। তাহলে এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব, মানে এই পয়েন্টে আমরা ধনাত্মক 1 কুলম্ব মানে +1 কুলম্ব স্থাপন করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমি +1 কুলম্ব স্থাপন করি, তাহলে এই পজিটিভ চার্জকে কি করবে? আকর্ষণ নাকি বিকর্ষণ? বিকর্ষণ বল দিবে। তাহলে প্রথম চার্জের জন্য প্রাবল্য ই এ এর দিক হচ্ছে এই দিকে। ক্লিয়ার? দ্বিতীয় চার্জের জন্য এই পজিটিভ চার্জকে কি করবে বলো? আকর্ষণ নাকি বিকর্ষণ? বিকর্ষণ বল, দুইটাই একই ধর্মী চার্জ। তাহলে বি বিন্দুর জন্য তড়িৎ প্রাবল্য হবে এই দিকে। এতটুকু ক্লিয়ার? তাহলে একটা কন্ডিশন মেনে নিছে যে প্রাবল্যের দিক হইছে কি? বিপরীতমুখী। এখন যদি দুইটাই মান একই হয়, ই এ এবং ই বি এর ভ্যালু যদি সেম হয়, তাহলে এই চার্জ কি কোনো বল লাভ করবে? তাহলে +1 কুলম্ব কোনো বল লাভ করবে না। আর বলের পরিমাণ কি আমরা কি বলছিলাম? তড়িৎ প্রাবল্য। এই 1 কুলম্ব চার্জ যে বল লাভ করে তাকে আমরা তড়িৎ প্রাবল্য বলছিলাম। যেহেতু কোনো বল লাভ করবে না, তাহলে তড়িৎ প্রাবল্য কত হবে বলো? শূন্য। তাহলে কন্ডিশন অনুযায়ী আমার ই এ এবং ই বি এর ভ্যালু কত হতে হবে? সেম এবং বিপরীতমুখী। যেহেতু বিপরীতমুখী, তাহলে মান দুইটা কি হতে হবে বলো? সেম। তাহলে ই এ আমরা সূত্র পড়ছিলাম কে Q/r²। এখানে চার্জ যেহেতু দুইটা, ফিল্ড চার্জ দুইটা, তাহলে এটাকে আমরা Q1 বললাম, অপরটাকে Q/r²। 2 নম্বর চার্জটাকে আমরা কি বললাম? Q2।
এইটা ছিল ইলেকট্রিক ইন্টেন্সিটি এর ফর্মুলা, কে কিউ ওভার আর স্কোয়ার। যেহেতু এখানে ফিল্ড চার্জ এখানে ফিল্ড চার্জ হচ্ছে 4 কুলম্ব, বি বিন্দুতে ফিল্ড চার্জ হচ্ছে 5 কুলম্ব, টেস্ট চার্জ হচ্ছে +1 কুলম্ব। ঠিক আছে, এখানে আমরা সূত্র অনুযায়ী ধরে নিছি বা ফর্মুলা অনুযায়ী বা ডেফিনেশন অনুযায়ী ধরে নিছি। তাহলে ইএ এবং ইবি এর ফর্মুলা কি হবে? ইএ হবে কে কিউ ওয়ান বাই আর স্কোয়ার, কে কিউ টু বাই আর স্কোয়ার। বোথ সাইডের কে ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্লিয়ার? এখন আসো Q1 এর চার্জ দেখো তো, Q1 এর চার্জ কত স্যার? +4 আর বলতে এই 4 কুলম্ব থেকে +1 কুলম্বের মধ্যবর্তী দূরত্ব কত স্যার? x স্কয়ার। এই সাইডে কত থাকে বলো? Q2 এর ভ্যালু কত? বি বিন্দুতে চার্জ কত? ফিল্ড চার্জ 5 কুলম্ব। 5 কুলম্ব থেকে 1 কুলম্বের মধ্যবর্তী দূরত্ব কত? 2 - x হোল স্কয়ার। এতটুকু ক্লিয়ার? এখন দেখো, আমি যদি এইটা এখানে ভাগ আকারে আছে, এই পাশে আসলে গুণ হবে 2 - x, এখানে x, দুইটার উপরই স্কোয়ার। এখানে কত আছে বলো? 5/4। আমি যদি বোথ সাইডের রুট ওভার করি তাহলে এখানে রুট স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, 2 - x, নিচে থাকবে x, এখানে 5/4 এইরকম। ক্লিয়ার? আমি যদি ক্যালকুলেট করি √5/4, আনসার আসে 1.118। তাহলে 2 - x/x ইকুয়াল 1.118। এখন দেখো এই x এখানে ডিভাইড আকারে আছে, অপর সাইডে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কত হবে? 2 - x ইকুয়াল 1.118x। এখানে x এর আগে মাইনাস আছে, অপর সাইডে গেলে প্লাস হবে। 2 = 1.118x প্লাস x। এখন 1.118x প্লাস x মিনস 2.118x, অথবা x কমন নিলে এখানে 1.118 প্লাস 1 হবে। তাহলে এই টোটাল টার্মটা x এর সাথে মাল্টিপ্লাই আকারে আছে, অপর সাইডে গেলে কি হবে? ডিভাইড হয়ে যাবে। 2/2.118 ইকুয়াল x। তাহলে x এর ভ্যালু কত আসে বলো? তাহলে এ চার্জ থেকে কতটুকু দূরে? x মিটার দূরে। x এর ভ্যালু কত? 0.944 মিটার। তাহলে এ চার্জ থেকে 0.944 মিটার দূরে এখানে যদি আমি 1 কুলম্ব স্থাপন করি তাহলে সে কোনো বল লাভ করবে না। আর 1 কুলম্ব চার্জ যে বল লাভ করে তাকে আমরা কি বলছিলাম? তড়িৎ প্রাবল্য। যেহেতু কোনো বল লাভ করবে না তাহলে তড়িৎ প্রাবল্যের মান কত হবে বলো? 0। সেম আগের মেথডটাই। ক্লিয়ার? তাহলে কি বলতে পারি? এ চার্জ হতে 0.944 মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্য 0 হবে। ওকে, কমপ্লিট। তোমরা সবাই খাতায় তুলে নিতে পারো, নোট করে রাখো অথবা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, সেম কেসের আমরা আরেকটা যদি এক্সাম্পল দেখি, আমরা আগে দেখছিলাম দুই পাশেই পজিটিভ চার্জ ছিল, মানে বোথ সাইড ধনাত্মক ধর্মী ছিল। এখন যদি বোথ সাইডে আমরা ঋণাত্মক চার্জ দেই, ধরো -2 কুলম্ব আর এখানে -3 কুলম্ব স্থাপন করছি। এখনো দেখো উভয় চার্জ কোন ধর্মীর রয়েছে? একই ধর্মী। এই চার্জও -2 কুলম্ব, এই চার্জও -3 কুলম্ব, দুইটাই নেগেটিভ। ক্লিয়ার? তাহলেও সেম কেসের মধ্যে পড়ে সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0। তাহলে সলিউশনের জন্য যদি আমরা চিত্রটা অঙ্কন করি, -2 কুলম্ব, -3 কুলম্ব, এখানে মধ্যবর্তী ডিস্টেন্স 2 মিটার। ধরে নিলাম আমি এই পয়েন্টটাতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে বলো? 0 হবে। তাহলে এইটুকু ডিস্টেন্স আমরা কি ধরে নিলাম? x। তাহলে এইটুকু কত হবে বলো? 2 - x। ঠিক আছে, এখন তড়িৎ প্রাবল্য মানে এখানে কত কুলম্ব স্থাপন করতে হবে? +1 কুলম্ব। কারণ তড়িৎ প্রাবল্য কি? একক ধনাত্মক চার্জ স্থাপন করলে যে বল অনুভব করে। তাহলে এখানে কত স্থাপন করতে হবে? +1 কুলম্ব। তাহলে এই নেগেটিভ চার্জটা এই পজিটিভ চার্জকে কি করবে বলো? আকর্ষণ করবে, কারণ বিপরীতধর্মী চার্জ। তাহলে এ চার্জের জন্য তড়িৎ প্রাবল্যের দিক হবে আকর্ষণধর্মী, মানে এই দিকে। তাহলে এইটা হচ্ছে EA। ক্লিয়ার? এখন দেখো বি চার্জের জন্য এই চার্জটি কোন ধর্মী বল প্রদর্শন করবে? আকর্ষণধর্মী, কারণ এইটা পজিটিভ এইটা নেগেটিভ। তাহলে তড়িৎ প্রাবল্যের দিক হবে কোন দিকে বলো? বি চার্জের দিকে, কারণ আকর্ষণ করতেছে। ঠিক আছে, তাহলে এই যে তড়িৎ প্রাবল্য 0 হওয়ার কন্ডিশন কয়টা? দুইটি। একটি হচ্ছে
বল দুইটি বা এই প্রাবল্য দুইটি সমান হতে হবে এবং দুইটা বিপরীতমুখী হতে হবে। বিপরীতমুখী হয়ে গেছে, তাহলে আমাদের কি দেখাতে হবে? ই এ এবং ই বি এর ভ্যালু কত হতে হবে? 0। তাহলে ই এ এবং ই বি এর মান সমান হতে হবে। তাহলে ই এ ইজ ইকুয়ালস টু ই বি। ই এ ফর্মুলা কি? কে কিউ ওভার আর স্কোয়ার। এখানে এ বিন্দুতে ফিল্ড চার্জ কত বলো? -2। আমি এখানে কত বসাবো? 2, কারণ প্লাস মাইনাস দিক নির্দেশ করে আর আমি দিকটা এখানে সিম্বলাইজ করে দিছি। তাহলে আর স্কোয়ার। আর এর ভ্যালু কত? এই চার্জ থেকে এই চার্জের মধ্যবর্তী দূরত্ব এক্স স্কোয়ার। কে কিউ, এখানে ফিল্ড চার্জ কত স্যার? -3। আমি বসাবো কত? জাস্ট 3। এখানে মধ্যবর্তী ডিস্টেন্স 2 - x হোল স্কোয়ার। বোথ সাইডের কে কে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখান থেকে এইটা ডিভাইড আকারে আছে, এই সাইডে আসলে মাল্টিপ্লাই হবে 2 - x ওভার x, এখানে 3/2। এইটা মাল্টিপ্লাই ছিল, অপর সাইডে যাওয়ার কারণে ডিভাইড হয়ে গেছে। তাহলে দেখো আমি যদি বোথ সাইডে রুট ওভার করি, তাহলে রুটে স্কোয়ার ক্যান্সেল আউট হবে, 2 - x ওভার x থাকবে, আর এখানে √3/2। তাহলে √3/2 এর ভ্যালু কত আসে? 2 - x ওভার x ইকুয়াল 1.2247 মিটার। এখন দেখো এই এক্সটা এখানে ডিভাইড আকারে আছে, অপর সাইডে গেলে মাল্টিপ্লাই হবে। 2 - x ইকুয়াল 1.2247x। এখন এই এক্স এর আগে মাইনাস, অপর সাইডে গেলে কি হবে বলো? প্লাস 1.2247x প্লাস x। 1.2247x আরও একটা এক্স যোগ করলে টোটাল কয়টি এক্স হবে বলো? 2.2247x। এক্স এর সাথে এই টার্মটা মাল্টিপ্লাই আছে, এই সাইডে আসলে ডিভাইড হবে, 2/2.2247 ইকুয়াল x। তাহলে x এর ভ্যালু কত আসে? 2/2.2247। দাস x ইকুয়াল 0.89 মিটার। ক্লিয়ার? তাহলে x বলতে কি স্যার? এ চার্জ থেকে x মিটার দূরে, x এর ভ্যালু কত আসছে? 0.89899 মিটার। তাহলে এ চার্জ থেকে 0.89899 মিটার দূরে এই বিন্দুতে যদি কোনো একক কুলম্ব স্থাপন করো, তাহলে তড়িৎ প্রাবল্যের মান কত আসবে? সেম। আর এইটার যোগফল আসবে কত স্যার? 0, বা নিট তড়িৎ প্রাবল্যের মান কত আসবে? 0। এতটুকু বুঝতে পারছো? ওকে, এই কেসটা তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। সেকেন্ড কেসটা দেখো। কেস 2, উভয় চার্জ বিপরীতধর্মী হল। দেখো এ বিন্দুতে কত চার্জ স্থাপন করা হয়েছে? -3 কুলম্ব। বি বিন্দুতে কত চার্জ স্থাপন করা হয়েছে বলো? +2 কুলম্ব। এখন চার্জ দুইটার ধর্ম কি একই ধর্মী নাকি বিপরীতধর্মী বলো তো স্যার? একটা মাইনাস আর একটা প্লাস, অবশ্যই বিপরীতধর্মী। তোমাদের বলছিলাম যদি বিপরীতধর্মী চার্জ হয় তাহলে মধ্যবর্তী কোনো স্থানে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বলের মান 0 হতে পারবে না। তাহলে হয় এই দিকে হবে, না হলে এই দিকে হবে। তো বলছিলাম ওই লেকচারে আলোচনা করছিলাম কোন দিকে নিতে হবে বলো? যেটার মান ছোট ওই চার্জের বর্ধিত অংশে নিতে হবে। এখানে কত মান দেখো? 3, এখানে মান কত? 2। তাহলে আমরা কোন দিকে নিব? ছোট চার্জের বর্ধিত অংশে। তাহলে ছোট কোনটা স্যার? 2 কুলম্ব। তাহলে আমাদের মধ্যবর্তী কোন স্থানে প্রাবল্য 0 আসবে না, আসবে কোথায়? 2 কুলম্ব চার্জের বর্ধিত অংশে। কেন এই দিকে নিতে হবে, কেন এই দিকে নিলে হবে না, ওইটা আলোচনা করছিলাম লেকচার 2তে। তোমরা যারা বুঝো নাই তোমরা লেকচার 2টা আবার রিপিট করতে পারো। ক্লিয়ার? তাহলে কোয়েশ্চন কি? সংযোগ রেখা কোন বিন্দুতে প্রাবল্য 0 হবে? তাহলে সলিউশনের জন্য যদি আমরা এইটা এ চার্জ -3 কুলম্ব, এইটা বি চার্জ +2 কুলম্ব, ঠিক আছে? এইটুকু কত মিটার স্যার? 1 মিটার। তাহলে কোথায় আমার তড়িৎ প্রাবল্য 0 হবে? ছোট চার্জের বর্ধিত অংশে। তাহলে কোন দিকে? ধরো এই দিকে আমরা কতটুকু বর্ধিত করলাম? আরো x মিটার।
ঠিক আছে। তো এক্স মিটার বর্ধিত করলে এই পয়েন্টে ধরো তড়িৎ প্রাবল্য 0 হবে। তাহলে তড়িৎ প্রাবল্য কি, এখানে কত কুলম্ব স্থাপন করতে হবে, +1। তাহলে ধরো এখানে আমরা +1 একক ধনাত্মক চার্জ স্থাপন করলাম। তাহলে এ চার্জের জন্য এই চার্জের প্রতি কোন ধরনের বল প্রদর্শন করবে, আকর্ষণ নাকি বিকর্ষণ? দেখো দুইটা বিপরীত চার্জ, একটা মাইনাস আর একটা প্লাস। তাহলে এ চার্জ দ্বারা প্রযুক্ত বল হবে আকর্ষণধর্মী। তাহলে এ এর তড়িৎ প্রাবল্য কোন দিকে হবে, আকর্ষণধর্মী, এই দিকে। বি চার্জ দ্বারা প্রযুক্ত বল কোন দিকে হবে বলো, প্লাস, প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে একক কুলম্ব চার্জটা কত কোণধর্মী বল প্রদর্শন করবে, বিপরীত বিকর্ষণধর্মী বল। তাহলে কোন দিকে স্যার, এই দিকে। তাহলে দেখো তড়িৎ প্রাবল্যের দিক দুইটা কি হয়েছে, বিপরীতধর্মী। তাহলে যদি ই এ এবং ই বি এর মান সেম হয় তাহলে এই চার্জ কোনো বল লাভ করবে না, বা তড়িৎ প্রাবল্য কত আসবে, 0 আসবে। তাহলে কন্ডিশন হলো ই এ ইজ ইকুয়ালস টু কি হতে হবে বলো, ই বি। তাহলে ই এ বলতে কত, কে Q1/R1 কে, ইবি হচ্ছে Q2/R2, বোথ সাইডের কে ক্যান্সেল আউট, Q1। প্রথম চার্জের ফিল্ড চার্জ কত বলো, -3, আমরা এখানে বসাবো কত, জাস্ট 3। এখন দেখো প্রথম চার্জ থেকে এই 1 কুলম্ব চার্জের মধ্যবর্তী দূরত্ব কত, এইটুকু 1 মিটার, এইটুকু x মিটার। তাহলে কত হবে, R1 এর ভ্যালু 1 + x²। দ্বিতীয় চার্জের ফিল্ড চার্জ কত স্যার, 2। দ্বিতীয় চার্জ থেকে +1 কুলম্বের দূরত্ব কত বলো, x²। ঠিক আছে। তাহলে এইটা এখানে ডিভাইড আকারে আছে, এই সাইডে আসলে মাল্টিপ্লাই হবে, x² 1 + x²। এইটা মাল্টিপ্লাই আছে, অপর সাইডে গেলে ডিভাইড হবে। ক্লিয়ার। আমি যদি বোথ সাইডে রুট ওভার করি তাহলে এখানে রুটে স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, x/1 + x থাকবে। এই সাইডে 2/3, √2/3 এর ভ্যালু কত আসে, x/1 + x = 0.8164 মিটার। ঠিক আছে। এখন দেখো এই 1 + x ডিভাইড আকারে আছে, অপর সাইডে গেলে কি হবে বলো, মাল্টিপ্লাই। তাহলে x = 0.8164 × 1 + x। তাহলে এই টার্মটা এই দুইটা টার্মের সাথে মাল্টিপ্লাই আকারে আছে, 1 এর সাথে একবার, x এর সাথে আরেকবার। তাহলে দেখো x = 1 এর সাথে মাল্টিপ্লাই করলে যেরকম আছে সেই রকম 0.8164 প্লাস x এর সাথে মাল্টিপ্লাই করলে 0.8164x। এখন দেখো আমি যদি x এর ভ্যালু বের করতে চাই, সব x কে এক পাশে রাখতে হবে। তাহলে এই x এর টার্মের চিহ্ন প্লাস, এই সাইডে আসলে হবে মাইনাস, x - 0.8164x ইকুয়াল, এই পাশে কি থাকবে বলো, 0.8164। আমি যদি এই সাইডের x কমন নেই তাহলে x কমন নিলে এখানে কত থাকবে বলো, 1। এখানে কত, x কমন নেওয়ার পর 0.8164। তাহলে এখানে কত থাকলো, 0.8164। এই x এর সাথে এই টোটাল টার্ম মাল্টিপ্লাই আছে, অপর সাইডে গেলে কি হবে, ডিভাইড। তাহলে 0.8164/1 - 0.8164। তাহলে x এর ভ্যালু কত আসবে বল, অতএব x = 4.446 মিটার। ঠিক আছে, 4.446 মিটার। তাহলে x কি বলো, বি চার্জ থেকে দূরত্ব। তাহলে বি চার্জ থেকে 4.446 মিটার দূরে কোনো বিন্দুতে নিট তড়িৎ প্রাবল্য কত আসবে বলো, 0 হবে। ঠিক আছে। সো তোমরা এই টাইপের যতটা ম্যাথ আছে সবগুলা বাসায় সলভ করে ফেলো, এর বাইরে কিছু আসবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার। এখন দেখো লব্ধি প্রাবল্য। তোমাদের বলছিলাম বল একটি ভেক্টর রাশি, তেমনি প্রাবল্য একটি কোন ধরনের রাশি, ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ নিয়ম অনুযায়ী হয় না, ভেক্টর যুগের নিয়ম অনুযায়ী করতে হয়। ক্লিয়ার। তাহলে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, ধরো এইটা হচ্ছে E1 এর দিক আর এইটা হচ্ছে E2 এর দিক, দুইটা দেখো একই দিক বরাবর ক্রিয়া করতেছে, তাহলে দুইটার যোগফল বা দুইটার লব্ধি হবে ভেক্টর দুটির যোগফলের সমান। তাহলে এই যে লব্ধির মান, আমরা মান নিয়ে কাজ করতেছি, তাহলে লব্ধির মান হবে কি স্যার, দুইটা ভেক্টরের যোগফল
যোগফলের সমান। কোন কেসে? যদি ভেক্টর দুইটি একই দিকে ক্রিয়া করে। তাহলে কেস 1 হচ্ছে দুইটি ভেক্টর রাশি যদি একই দিকে ক্রিয়া করে অর্থাৎ মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে তাদের লব্ধি বা যোগফলের মান হবে ভেক্টর দুইটির যোগফলের সমান। ক্লিয়ার? পরের কেস হচ্ছে কেস 2, যদি স্যার দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে ধরো এইটা E1 আর এইটা হচ্ছে E2, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি হবে বা যোগফল হবে ভেক্টর দুইটির মানের বিয়োগফলের সমান। ধরলাম E1 বড় আর E2 ছোট, E1 গ্রেটার দেন E2, তাহলে বলো এটা কি হবে? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর। E1 থেকে E2 বাদ দিলে তুমি যে মানটা পাবা ওইটা হচ্ছে ভেক্টর দুটির লব্ধির মান পাবা। ঠিক আছে? এবং এইটার দিক হবে বড় ভেক্টরের দিকে। বড় ভেক্টর যেই দিকে ক্রিয়া করতেছে তোমার লব্ধির দিক একই দিকে ক্রিয়া করবে। ঠিক আছে? এগুলো আমরা বল টপিকেও আলোচনা করছিলাম। সো এখন তোমাদের এইটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না। ওকে, চলো আমরা ম্যাথগুলো সলভ করে। ধরো এক্সাম্পল 1, এখানে +4 কুলম্ব, এখানে মাইনাস ধরো 6 কুলম্ব। মধ্যবর্তী ডিস্টেন্স কত মিটার? 2 মিটার। বললাম মধ্যবিন্দুতে লব্ধি প্রাবল্য নির্ণয় করো। ঠিক আছে? তো আমরা যদি সলিউশনের জন্য আমরা চিত্রটা আবার ড্র করি, +4 কুলম্ব -6 কুলম্ব। কোন বিন্দুতে বলছে স্যার? মধ্যবিন্দুতে। টোটাল ডিস্টেন্স 2 মিটার, তাহলে মধ্যবিন্দু কত হবে বলো? এইটুকু হবে 1 মিটার। এইটুকু কত হবে বলো? 1 মিটার। এতটুকুতে কোনো প্রবলেম না। প্রাবল্য নির্ণয় করব। প্রাবল্য নির্ণয় করতে হলে কত কুলম্ব স্থাপন করতে হয়? আমরা ডেফিনেশন থেকে কি জানছিলাম? যে +1 কুলম্ব স্থাপন করলে সেটি যে বল লাভ করে। কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব? মধ্যবিন্দুতে। তাহলে মধ্যবিন্দুতে টেস্ট চার্জ কত রাখবো? +1 কুলম্ব। এতটুকু বুঝছো? এখন দেখো এই চার্জের জন্য এই চার্জটা প্রাবল্য কোন দিকে হবে? দুইটাই পজিটিভ, তাহলে প্রাবল্য হবে কোন দিকে বলো? এইটা হচ্ছে এ চার্জের জন্য তড়িৎ প্রাবল্যের দিক। এখন দেখো এই চার্জের জন্য এইটা নেগেটিভ, এইটা পজিটিভ, তাহলে এই চার্জের জন্য প্রাবল্যের দিকটা কি হবে? আকর্ষণধর্মী, তাহলে প্রাবল্য এই দিকে। এইটা হচ্ছে বি চার্জের প্রাবল্য। ক্লিয়ার? এখন দুইটা প্রাবল্যের দিক কি হইছে? সেম, একই দিকে। তাহলে দুইটা ভেক্টর রাশি যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তার লব্ধির মান হয় দুইটা ভেক্টরের মানের যোগফলের সমান। তাহলে মোট প্রাবল্য E কি হবে বলো? EA প্লাস EB। তাহলে EA বলতে এ চার্জের জন্য প্রাবল্য। প্রাবল্য কি হয়? কে Q1/R1 স্কয়ার। বি চার্জের জন্য প্রাবল্য কে Q2/R2 স্কয়ার। Q1 হচ্ছে এ চার্জের ফিল্ড চার্জ, R1 হচ্ছে এ চার্জ থেকে দূরত্ব, Q2 হচ্ছে বি চার্জের ফিল্ড চার্জ, R2 হচ্ছে বি চার্জ থেকে দূরত্ব। এখন আমি যদি বোথ সাইড থেকে কে কমন নিতে পারি তাহলে কি আসে স্যার? Q1/R1 স্কয়ার প্লাস Q2/R2 স্কয়ার। ঠিক আছে? এখন দেখো কে এর ভ্যালু কত জানো তোমরা? 9 × 10⁹ Q1 এ চার্জের ফিল্ড চার্জ কত বলো? +4। এখানে দেখো R1 এ চার্জ থেকে মধ্যবিন্দুর দূরত্ব কত মিটার বলো? 1 মিটার। তাহলে কত আসলো? 1 স্কয়ার প্লাস Q2 চার্জ কত বলো? -6। আমরা কত বসাবো? জাস্ট 6। প্রাবল্য আর বলের ক্ষেত্রে তুমি চিহ্ন সহ মান বসাতে হয় না, জাস্ট মান বসাবা, কারণ চিহ্ন দিক নির্দেশ করে আর দিকটা আমরা আনসারের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে? তাহলে R2 এই বি চার্জ থেকে এই বিন্দুর দূরত্ব কত বলো? 1 স্কয়ার। 1 স্কয়ার নিচে 1 থাকা না থাকা সেম, তাহলে 9 × 10⁹ এখানে 4 আর এখানে 6, তাহলে কত থাকলো বলো? 10। তাহলে কি আসলো? 9 × 10⁻10। প্রাবল্যের একক কি স্যার? নিউটন পার কুলম্ব। ঠিক আছে? একদম সিম্পল। এগুলো তোমরা আগেও করে আসছো। শুধু এখানে বল যখন করছিলাম Q1 Q2 ছিল, Q1 Q2 ছিল, কিন্তু এখন Q2 এর ভ্যালু কত আসছে? 1। কারণ প্রাবল্য নির্ণয় করার জন্য আমরা কত কুলম্ব স্থাপন করতেছি? +1 কুলম্ব। 1 দ্বারা গুণ করা আর না করা কি বলো? সেম। তো আমরা বল যারা করতে পারছো, বল টপিকটা যারা বুঝছো তারা এই টপিক একদম ইজিলি করতে পারবা। ঠিক আছে? আরো একটা দুইটা কেস দেখে ফেলি, তাহলে তোমরা ইজিলি সলভ করতে পারবা। এখন দেখো আরেকটা এক্সাম্পল। ধরো এইটা হচ্ছে 6 মিটার, এখানে +2 কুলম্ব, এখানে +9 কুলম্ব। প্রশ্ন হচ্ছে এ চার্জ হচ্ছে
সংযোগ রেখা এ চার্জ হতে 4 মিটার দূরত্ব প্রাবল্য কত? সংযোগ রেখায় এ চার্জ হতে 4 মিটার দূরত্বে কিসের মান বের করব বলো? প্রাবল্য নির্ণয় করব। তাহলে সলিউশনের জন্য চিত্রটা তোমরা যদি আবার ড্র করো, তাহলে এইটা হচ্ছে এ চার্জ, এইটা হচ্ছে বি চার্জ। এখানে +2 কুলম, এখানে প্লাস কত রাখা হয়েছে? 9 কুলম। টোটাল ডিসটেন্স কত বলো? 6 মিটার। এ চার্জ থেকে কত মিটার দূরে যাবা? 4 মিটার। তাহলে এ চার্জ থেকে ধরলাম এইটুকু ডিসটেন্স হচ্ছে 4 মিটার। টোটাল যদি 6 মিটার হয়, তাহলে এইটুকু 4 হলে এইটুকু কত বলো? 6 থেকে 4 মাইনাস করো, তাহলে এইটুকু কত মিটার হবে? 2 মিটার। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে আমরা প্রাবল্য নির্ণয় করব। এখন প্রাবল্যের ডেফিনেশন কি জানছি? যে কোনো একটা পয়েন্টে +1 কুলম স্থাপন করলে সেটি যে বল লাভ করে। তাহলে এখানে কত কুলম স্থাপন করতে হবে? +1 কুলম। তাহলে দেখো, এই চার্জের জন্য, এই চার্জের জন্য এই চার্জ কোন দিকে বল দিবে বলো? প্রাবল্যের দিকটা কি হবে? পজিটিভ চার্জ, পজিটিভ চার্জকে কি করবে? বিকর্ষণ। তাহলে এ চার্জের জন্য প্রাবল্য হবে এইদিকে। বি চার্জটাও পজিটিভ, টেস্ট চার্জটাও পজিটিভ, তাহলে কি করবে? বিকর্ষণ। তাহলে বি চার্জের জন্য প্রাবল্য হবে এইদিকে। ঠিক আছে, তাহলে দুইটা চার্জের মান আমরা জানতে পারলাম। ওকে, সরি, দুইটা চার্জের প্রাবল্যের দিক আমরা জানতে পারছি। তাহলে এখন যদি আমরা মান বের করি, তাহলে যেটা প্রাবল্য বড়, যে চার্জের প্রাবল্য বড়, ওইটা থেকে ছোট প্রাবল্যকে কি করব? আমরা মাইনাস করব। তাহলে আগে আমরা কি করতে হবে? দুইটা প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এ চার্জের জন্য প্রাবল্য কে Q1/R1²। Q1 হচ্ছে এ চার্জ, আর R1 হচ্ছে এ চার্জ থেকে দূরত্ব। কে এর ভ্যালু কত? 9 × 10⁹। Q1 কত স্যার? 2। আর কত বলো? 4²। তাহলে কত হয়? 9 × 10⁹, 2/4² মিন্স 16। তাহলে ক্যালকুলেট 1.125 × 10⁹ প্রাবল্যের একক কি? নিউটন পার কুলম। এখন আসো, এ চার্জের জন্য প্রাবল্য হচ্ছে 1.125 × 10⁹ নিউটন পার কুলম। ওকে, এখন আসো, আমি যদি বি চার্জের জন্য প্রাবল্য নির্ণয় করতে চাই, ইবি কে Q2/R2²। কে এর ভ্যালু কত? 9 × 10⁹। বিতে চার্জ কত রাখা আছে বলো? 9 মিটার। মধ্যবর্তী ডিস্টেন্স কত? 2। তাহলে মধ্যবর্তী ডিস্টেন্সের স্কোয়ার মিন্স 2²। তাহলে কত? 2.025 × 10⁻10 নিউটন পার কুলম। এখন দেখো, এখানে 10⁹ আর এখানে 10⁻10, এখানে 1.125, এখানে 2.025। তাহলে এখানে এই যে বি চার্জের জন্য প্রাবল্যের মানটা কি হলো স্যার? অনেক বেশি হলো। কারণ কি? দেখো, বিতে চার্জের মানও বেশি, চার্জের মান বেশি হলে কি হয়? প্রাবল্যের মান বেশি হয়। আবার মধ্যবর্তী ডিস্টেন্সও কি স্যার? কম। মধ্যবর্তী ডিস্টেন্স যদি কম হয়, তাহলেও চার্জের প্রাবল্যের মান কি হয়? বেশি হয়। তাহলে এ চার্জ থেকে বি চার্জের প্রাবল্য কি হচ্ছে? বেশি হচ্ছে। তাহলে লব্ধি প্রাবল্য কি হয় বলো? E যেহেতু দুইটা প্রাবল্য বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তাহলে লব্ধি প্রাবল্য হবে বড় চার্জের জন্য বড় প্রাবল্য মাইনাস ছোট প্রাবল্য। বড় প্রাবল্য কোনটা? ইবি। তাহলে ইবি মাইনাস ইএ। তাহলে ইবি এর ভ্যালু কত বলো? 2.025 × 10⁻10 মাইনাস 1.125 × 10⁹ কত আসে? 1.9125 × 10⁻10। ইউনিটটা লিখতে বলবা না, নিউটন পার কুলম। এখন দেখো, তাহলে টোটাল প্রাবল্য কত আসলো? 1.9125 × 10⁻10 নিউটন পার কুলম। এখন এই যে প্রাবল্য বের হয়েছে, প্রাবল্য একটি ভেক্টর রাশি। তুমি মানের সাথে কি ইনক্লুড করতে হবে? দিকটাও ইনক্লুড করতে হবে। তাহলে এই যে এখানে বড় প্রাবল্য কোনটা? ইএ নাকি ইবি? ইবির মান বেড়ে হয়েছে বড়, তাহলে লব্ধি প্রাবল্যের দিকটা হবে বড় প্রাবল্যের দিকে। তাহলে বড় প্রাবল্য কোন দিকে? দেখো, এই দিকে না? এই দিক বলতে বি থেকে কোন দিকে? এ এর দিকে। বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে। তাহলে প্রাবল্যের দিক কোন দিকে হবে? বি থেকে এ চার্জের দিকে। দিকটা সবসময় ইনক্লুড করে দিবা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রাবল্যের দুইটা অ্যাপ্লিকেশন যেগুলা বাকি ছিল।
এখন আমাদের মাত্র দুইটি টপিক বাকি আছে, একটি হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল বা বিভব, আর একটি হচ্ছে ক্যাপাসিটর। যদি আমরা এই দুইটা টপিক শেষ করে ফেলি তাহলে চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে। পরে আমরা সিকিউ সলভ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট ডে আমরা ইলেকট্রিক পটেনশিয়াল নিয়ে আলোচনা করব। ওকে, দ্যাটস ইট।